তিনটি পিঠার রেসিপি শেয়ার করব খুবই সহজভাবে। আজকে তৈরি করব হাতে কাটা সেমাই পিঠা। সবচেয়ে সহজ ও পারফেক্টভাবে তৈরি করব ভাপা পিঠা ও রসের টইটুম্বুর সুজির রসবুরি পিঠা তৈরি করব। প্রত্যেকটা পিঠা খেতে এত বেশি মজার হবে। হাতে কাটা সেমাই পিঠা তৈরির A to Z সবকিছুই শেয়ার করব। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। প্রথমেই তৈরি করব হাতে কাটা সেমাই পিঠা। একটা প্যানে নিয়ে নিলাম 4 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। গ্রামের হিসাব করলে এখানে 640 গ্রামের মতো চালের গুঁড়া আছে। যেই কাপ দিয়ে চালের গুঁড়াটা মেপে নেবেন, এটা সমান সমান করে অবশ্যই নেবেন, কারণ পিঠার ডো তৈরি করার জন্য একই কাপ দিয়ে সবকিছু মেপে নিতে হবে। চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আছে এই চালের গুঁড়াগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে টেলে নিব। চালের গুঁড়া এইভাবে টেলে নেওয়ার ফলে পরবর্তীতে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না। অবশ্যই সেমাই পিঠা বানানোর আগে চালের গুঁড়াটাকে টেলে নেওয়ার চেষ্টা করবেন, আর খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। ঠিক 7 মিনিটের মতো সময় নিয়ে চুলার কম আছে এগুলো ভেজে নিব। এগুলো অনেকটা ব্রেড ক্রাম্পসের মতো হয়ে যাবে, আর আঙ্গুল দিয়ে চেক করে দেখবেন অনেকটা গরম হয়ে যাবে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। এখন ডো তৈরির জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিব। এই পানিটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন যেই কাপ দিয়ে চালের গুঁড়া মেপেছিলাম সেই কাপের সমান সমান করে 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম ফুটন্ত গরম পানি। ঠিক কাপের সমান সমান করে পানিটা মেপে নেবেন, একটুও কম নেবেন না, কারণ চালের গুঁড়াটাকেও কাপের সমান সমান করেই মেপে নিয়েছিলাম। আমি এখানে আরও হাফ কাপ পানি এক্সট্রা নিলাম। পরবর্তীতে লাগলে এই পানিটা অ্যাড করে দিতে হবে। পানিতে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। একটা বলক চলে আসার সাথে সাথেই ভেজে রাখা চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিব। আমার কাছে মনে হচ্ছে এখানে আরও কিছুটা পানি লাগবে। যেই হাফ কাপ পানিটা আলাদা করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। হাফ কাপ গরম পানি দেওয়ার পর এখানে এক্সট্রা করে আরও 4 টেবিল চামচের মতো গরম পানি দিলাম। অর্থাৎ এখানে 2 কাপ ও আধা কাপ পানির থেকেও আরও 4 টেবিল চামচ পানি বেশি লেগেছে। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার কম আঁচে ঢেকে রাখবো প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। অবশ্যই চুলার কম আঁচে এটা ঢেকে রাখতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। সেমাই পিঠা তৈরির জন্য ডোটা আমাদের একদমই রেডি। এখন এখান থেকে কিছুটা অংশ নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। অবশিষ্টগুলো ঢেকে রাখবেন, খেয়াল রাখবেন এটা যেন ঠান্ডা না হয়ে যায়। গরম থাকা অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব কিছুটা করে ডো নিয়ে এভাবে মথে নিতে হবে। এ পর্যায়ে অবশ্যই এই ডোটাকে খুব ভালোভাবে মথে নেবেন। দেখুন আমি কিছুটা অংশ নিয়ে ভালোভাবে মথে নিয়েছি, আর এই মথে নেওয়া অংশটাকে অবশ্যই যে কোনো গরম জায়গায় রাখবেন। আমি এই ডোটাকে একটা হটপটে রেখে ঢাকনা লাগিয়ে দিলাম। হাতের কাছে এরকম হটপট না থাকলে যে কোনো একটা পলিথিনের ভিতরে ডোটাকে রেখে তারপর মুখটাকে ভালোভাবে মুড়িয়ে দিবেন। একইভাবে আমি সম্পূর্ণ ডোটাকে মথে নিয়ে হটপটের মাঝে রেখে দিয়েছি। এখন এখান থেকে একটা করে অংশ নিয়ে এরকম লেচি কেটে নিব। আমি একটা করে অংশ নিয়ে এরকম লম্বা লম্বা চিকন চিকন লতি বানিয়ে নিব। এই গরম গরম ডো দিয়ে কিন্তু খুব সহজেই এরকম লতি বানিয়ে নেওয়া যাবে। অল্প করে করে কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে তারপর এরকম আলতো করে লতি বানিয়ে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লতিগুলো বানিয়ে নিয়েছি। এই লতিগুলোকে কিন্তু বাইরে রাখা যাবে না, এগুলোকে যে কোনো হটপট অথবা পলিথিনের ভিতরে রেখে মুখটা লাগিয়ে দিতে হবে। লতি শক্ত হয়ে গেলে কিন্তু পিঠা খুব সহজেই বানানো যাবে না, তাই অবশ্যই এগুলো যে কোনো গরম জায়গায় রাখতে হবে। এখন একটা করে লতি নিয়ে এরকম সেমাই পিঠার মতো কেটে নিতে হবে। দেখুন আমি লতিটাকে কিভাবে ধরে ধরে সেমাই পিঠা বানিয়ে নিচ্ছি। বাম হাতের সাহায্যে কিছুটা করে লতির অংশ বের করে দিবেন, আর ডান হাতের সাহায্যে এই লতির অংশটাকে হাত দিয়ে এভাবে ঘষে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে সেমাই পিঠা বানানো হয়ে যাবে। এভাবে কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের কাছেও খুবই সহজ মনে হবে। এভাবে করে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো সেমাই কেটে নেওয়া যায়। যাদের কাছে এই পিঠা বানানো খুবই কঠিন মনে হয় তাদের জন্য আরও সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন লতি থেকে অল্প অল্প এরকম ছোট ছোট অংশ নিয়ে হাত দিয়ে একটু ঘষে দিবেন। হাত দিয়ে এভাবে একটু ঘষে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা সেমাই পিঠা বানানো হয়ে যায়। যারা নতুন তারা এভাবে ট্রাই করে দেখবেন। দেখুন আমার সবগুলো সেমাই পিঠা বানানো হয়ে গেছে। এখন একটা ভেজা পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যে এটা ঢেকে রাখবো, না হলে পিঠাগুলো ফেটে যাবে অথবা শক্ত হয়ে যাবে। পিঠা বানানো হয়ে গেলে অবশ্যই এরকম ভেজা কাপড়ের সাহায্যে ঢেকে রাখতে হবে। এখন চলুন পিঠা বানানোর জন্য বাকি কাজগুলো সেরে নিই। এর জন্য যেই কাপ দিয়ে চালের গুঁড়া মেপেছিলাম সেই কাপের 1 কাপ পরিমাণ পানি একটা পাত্রে নিয়ে নিলাম। এরকম একটা খেজুরের গুড়ের মুঠা নিয়েছি, এখানে 700 গ্রাম পরিমাণ গুড় আছে। এই গুড়টাকে ভেঙে এখান থেকে 4 ভাগের 3 ভাগ অংশ আমরা পিঠার জন্য ব্যবহার করব, বাকি 1 ভাগ রেখে দিতে হবে। পুরোটা গুড় দিলে কিন্তু পিঠা বেশি মিষ্টি হয়ে যাবে।
আর পিঠাতে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। পানির মাঝে খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন এই পানিটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। সম্পূর্ণ গুড় গলে পানি কিছুটা জাল হয়ে যাবে। এই গুড়ের পানিটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে জাল করব। যখন এরকম হালকা একটু ঘন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে এটা নামিয়ে ফেলবো। আর দেখুন এই গুড়ের পানির ঘনত্বটা কেমন হবে। এটা অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এখন একটা প্যানে নিয়ে নিব 3.5 লিটারের মতো লিকুইড দুধ। চেষ্টা করবেন একটু ভালো মানের দুধ নিতে। দুধটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন একটা বলক চলে আসবে, সে পর্যায়ে 4টা এলাচ দিয়ে দিলাম। আমি এই 3.5 লিটার দুধকে জাল করে 2.5 লিটার করে নিব। চুলার কম আঁচে দুধটাকে আস্তে আস্তে জাল করবেন আর কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। খেয়াল রাখবেন এই দুধের নিচে যেন পুরা লেগে না যায়। এরকম কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন দুধ অনেকটা ঘন হয়ে যাবে। দুধ কিছুটা ঘন হয়ে যাওয়ার পর একটা বাটিতে কিছুটা পানি নিয়ে এখানে 1/2 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিব। অবশ্যই এখানে কিছুটা গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠার টেস্ট খুব ভালো আসবে। গুঁড়া দুধের মিশ্রণটা দেওয়ার পর এটা অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দুধটাকে আরও কিছুটা ঘন করে নিতে হবে। দুধটাকে ঘন করে ঠিক 2.5 লিটারের মতো করে নিতে হবে। এর থেকে কিন্তু এটা ঘন করে জাল করা যাবে না। আমি দুধ নিয়েছি 3.5 লিটার। এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে দুধটা ঠিক 2.5 লিটারের মতো হয়েছে। ঠিক এ পর্যায়ে সেমাই পিঠাগুলো অ্যাড করতে হবে। দুধটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, ঠিক বলকের মাঝ বরাবর কিছু সেমাই পিঠা দিয়ে দিলাম। একবারে অনেকগুলো পিঠা দেওয়া যাবে না, কিছু পিঠা দেওয়ার পর এটা আলতো করে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ হাই হিটে থাকবে। এখন আবারও একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন আবারও বলক চলে আসবে, ঠিক বলকের মাঝ বরাবর কিছু পিঠা দিয়ে দিলাম। অবশ্যই বলক আসলে তখনই পিঠা অ্যাড করবেন, না হলে কিন্তু পিঠাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে, পিঠাগুলো দলা বেঁধে যাওয়ার চান্স থাকবে। একইভাবে আবারও ঠিক বলকের মাঝ বরাবর পিঠা দিয়ে দিব। সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি। সবগুলো পিঠা দেওয়ার পর এটা ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এখন আলতো হাতে নাড়তে হবে। যেহেতু চালের গুঁড়াটা আগে ভেজে নিয়েছিলাম, তাই এই পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। পিঠাগুলো একটু ফুটে ওঠার পর এখানে নিয়ে নিলাম কিছু নারকেল কুড়া। আমি অল্প অল্প করে কিছু নারকেল কুড়া উপরে ছিটিয়ে দিব। এ পর্যায়ে কিছু কোরানো নারকেল দিলে পিঠার টেস্ট খুবই ভালো আসবে। কোরানো নারকেল দিয়ে এটা আরেকটু ফুটিয়ে নিব। এখন এখানে একটা সিক্রেট উপাদান অ্যাড করব, যার ফলে আপনার এই পিঠাটা অনেক বেশি ক্রিমি হবে। আমি এখানে কিছুটা চালের গুঁড়া নিয়েছি। আমার মা এবং শাশুড়ি মায়ের কাছ থেকে এই টিপসটা আমি শিখেছি। এ পর্যায়ে এখানে অল্প করে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিলে পিঠাটা অনেক বেশি ক্রিমি হয়। আমি খুবই অল্প পরিমাণে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিলাম। চালের গুঁড়া দেওয়ার সাথে সাথেই আলতো করে নেড়ে দিবেন। খেয়াল রাখবেন এটা যেন দলা বেঁধে না যায়। এরপর আবারও কিছুটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই নেড়ে দিলাম। এভাবে একটু চালের গুঁড়া দিলে কি হয়, পিঠাটা অনেক বেশি ক্রিমি হয়। তো এখন আর পিঠাটা খুব বেশি জাল করব না, আরও 2-1 বার একটু ফুটিয়ে নিব। পিঠাটা কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না, এটা এরকম একটু লিকুইডই থাকবে। আরও 2-1 বার ফুটিয়ে নেওয়ার পরেই চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দেওয়ার পর ঠিক 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর এখানে খেজুরের গুড়ের মিশ্রণটা দিয়ে দিব। এ পর্যায়ে এই খেজুরের গুড়ের মিশ্রণটা যেন হালকা গরম থাকে, এটা একদম ঠান্ডা করা যাবে না। পিঠা কিছুটা গরম থাকবে আর গুড়ের মিশ্রণটাও কিছুটা গরম থাকবে। আমি এখানে পুরোটা গুড়ের মিশ্রণ দেইনি, কিছুটা করে দিয়ে একটু টেস্ট করে দেখছি যেন মিষ্টির পরিমাণটা বেশি না হয়ে যায়। আমি এখানে আরও কিছুটা গুড়ের মিশ্রণ দিয়ে দিলাম। অবশ্যই চুলাটা বন্ধ করে তারপর কিন্তু এখানে গুড় মিশাতে হবে, না হলে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে এখানে সম্পূর্ণ গুড়ের মিশ্রণটাই লাগবে। আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আলতো করে সবকিছু মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমার একটা পিঠাও ভাঙেনি। আপনার পিঠার ডোটা যদি পারফেক্ট না হয়, এই পর্যায়ে কিন্তু অনেক পিঠাই ভেঙে যায়। তো আমার এখানে একটা পিঠা ভাঙেনি, পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। তো আলতো হাতে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পিঠার গ্রেভিটা কিন্তু একদমই ঠিক আছে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা আরো অনেকটাই টেনে যাবে। এরকম অনেকটা লিকুইডই থাকা অবস্থায় যেই পাত্রে পরিবেশন করবেন সেখানে ঢেলে নেবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করলে পিঠার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। পুরো রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার চলুন খুবই সহজভাবে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করি। একটা বাটিতে নিয়ে নিলাম 4 কাপ অথবা পরিমাণ মতো চালের গুঁড়া। আমি এখানে সেদ্ধ চাল অথবা ভাতের চালের ভেজা গুঁড়া নিয়েছি। চালটাকে 3 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর দোকান থেকে গুঁড়া করে এনেছি। পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে লবণটা এমনভাবে দিবেন যেন এই চালের গুঁড়াটা হালকা নোনতা নোনতা লাগে। যেহেতু ভেজা চালের গুঁড়া নিয়েছি তাই নর্মাল ঠান্ডা পানি দিতে হবে। শুকনা চালের গুঁড়ি হলে নর্মাল পানির বদলে এখানে হালকা কুসুম গরম পানি দিতে হবে। আমি এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিব আর এইভাবে অনবরত মাখতে থাকবো। মাখতে মাখতে যখন দেখবেন চালের গুঁড়াটা এরকম অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে, তখন হাতে কিছুটা চালের গুঁড়া নিয়ে এরকম দলা পাকিয়ে দেখবেন।
দেখুন দলাটা কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে, একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। পারফেক্ট ভাপা পিঠা তৈরির জন্য আমাদের এই মিশ্রণটা আর একটু নরম হতে হবে। আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে আবারও মেখে নিচ্ছি। অবশ্যই পানিটা অল্প অল্প করে দিবেন, একবারে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। এখন আবারও দলা পাকিয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু এই দলাটা অনেকটাই শক্ত মনে হচ্ছে। হাত দিয়ে চাপ দেওয়ার ফলে একদম ভেঙে ঝুরঝুরে হয়ে যাচ্ছে না, কিছুটা দলা দলা থাকছে। ভাপা পিঠা তৈরির জন্য চালের গুঁড়ার মিশ্রণটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এটা ঢেকে রেস্টে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আধা ঘন্টা পর এরকম একটা ছিদ্রযুক্ত চালনি নিয়ে এই চালের গুঁড়াকে চেলে নিতে হবে। চেলে নেওয়ার ফলে কিন্তু এগুলো অনেক মিহি হয়ে যাবে, ফলে পিঠাগুলো খুব সফট হবে। আর চেলে নেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠা বানাতে চলে যাব। পিঠা বানানোর জন্য আমি এখানে কিছু কোরানো নারকেল ও খেজুরের গুড় নিয়েছি। আর ভাপা পিঠার জন্য এরকম একটা ছাঁচ নিয়েছি। বাজারে নানান ধরনের ভাপা পিঠার ছাঁচ পাওয়া যায়, আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন। হাতের কাছে এরকম ছাঁচ না থাকলে ঘরে যে মেলামাইন অথবা স্টিলের ছোট ছোট প্লেট থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। এই ছাঁচটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিতে হবে। প্রথমে এখানে কিছু চালের গুঁড়া দিয়ে দিলাম। এই চালের গুঁড়াটাকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে নেবেন না, তাহলে পিঠা শক্ত হয়ে যাবে। চালের গুঁড়াটা আলতো হাতে এভাবে একটু মিশিয়ে তারপর এখানে গুড় দিয়ে দিলাম। গুড় দেওয়ার পর দিতে হবে নারকেল। এখানে নারকেল গুড় সবকিছুই আপনারা নিজেদের প্রয়োজন মতো দিবেন। এরপর এর উপরে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম, আলতো করে দিবেন। উপরে একটু চালের গুঁড়া দেওয়ার পরে তার উপরে আবারও গুড় ও নারকেল দিয়ে দিব। আপনারা নিজেদের পছন্দ মতো করে সবকিছু অ্যাড করে দিবেন। গুড় ও নারকেল দেওয়ার পর উপরে আবারও চালের গুঁড়া দিয়ে আলতো করে এইভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু হাত দিয়ে খুব বেশি প্রেস করা যাবে না, তাহলে পিঠা শক্ত হয়ে যাবে। হাত দিয়ে এরকম আলতো করে মিশিয়ে নিতে হবে। এখন এটা ঢেকে দেওয়ার জন্য আমাদের লাগবে পরিষ্কার সুতি কাপড়। হাতের কাছে পরিষ্কার সুতি কাপড় অথবা নেট থাকলে সেটা ধুয়ে তারপর দিয়ে দিবেন। কাপড়টাকে অবশ্যই পানিতে ভিজিয়ে তারপর এরকম চিপে চিপে পানি ঝরিয়ে নিতে হবে। কাপড়ের সাহায্যে পুরো সাজটাকেই মুড়িয়ে নিয়েছি। আর ভাপা পিঠা বানানোর জন্য আমি চুলায় নর্মাল একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে আমি দুইভাবে আপনাদেরকে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য নর্মাল একটা পাত্র নিয়েছি। পাত্রের অর্ধেকটা পরিমাণ পানি নিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর এরকম একটা ছাঁকনি নিয়েছি। আমাদের সবার ঘরেই সাধারণত এই ছাঁকনিটা থাকে। গরম পানির উপর ছাঁকনিটা বসিয়ে এর উপরে ভাপা পিঠার ছাঁচ দিয়ে দিলাম। কাপড়টা আলতো করে সরিয়ে তারপর ভাপা পিঠার ছাঁচ উঠিয়ে নিলাম। চারপাশ থেকে কাপড়টা ভাঁজ করে পিঠা ঢেকে দিবেন। এরপর উপরে আরেকটা ঢাকনা দিয়ে পিঠা ঢেকে দিতে হবে। এই পিঠা হতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। 5 থেকে 6 মিনিট পর কাপড়টা সরিয়ে নিলাম। পিঠা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এই ছাঁকনিটা ধরেই পিঠা নামিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন ভাপা পিঠা কতটা সুন্দর হয়েছে। আরও একটা পিঠা বানিয়ে নিব। প্রত্যেকটা পিঠা বানানোর আগে কাপড়টা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন। প্রতিবার পিঠা বানানোর আগে পিঠার ছাঁচটাকে ভালোভাবে ধুয়ে তারপর মুছে শুকিয়ে নেবেন। আমি একইভাবে আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটাও খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এর জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত হাঁড়ি নিয়েছি। এখন যে কোনো হাঁড়ি পাতিলের দোকানেই কিন্তু ভাপা পিঠা বানানোর এই ছিদ্রযুক্ত হাঁড়িগুলো কিনতে পাওয়া যায়। এই হাঁড়িগুলোতে ভাপা পিঠা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি হাঁড়ির অর্ধেকের থেকেও বেশি পরিমাণ পানি নিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ভাপা পিঠা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন হাঁড়ির অর্ধেকটা পরিমাণ যেন পানি থাকে। এই পিঠা বানানোর ক্ষেত্রে কোনোভাবেই হাঁড়ি ভর্তি করে পানি দেওয়া যাবে না। পানি ভালোভাবে ফুটে উঠলে তারপর পিঠা দিতে হবে। এই পিঠা হতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। পিঠা বানাতে বানাতে একসময় দেখা যাবে পিঠাগুলো ফেটে যাচ্ছে, তখন বুঝতে হবে হাঁড়ির পানি কমে গেছে। পিঠা এরকম ফেটে যাওয়া শুরু করলে হাঁড়িতে আরো কিছুটা পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন। আমার এই পিঠাটাও কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। এই পিঠাগুলো কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত নরম তুলতুলে থাকবে। আমার প্রতিটি টিপস ফলো করে এভাবে ভাপা পিঠা বানাবেন, একটুও শক্ত হবে না। পিঠা ঠান্ডা হয়ে গেলে আবারও কাপড়ে মুড়িয়ে এই পিঠাটাকে ফুটন্ত পানির উপর দিয়ে দিবেন। দেখবেন এটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। এবার চলুন সুজি দিয়ে তৈরি রসের টইটুম্বুর সুজির রস বড়া পিঠা তৈরি করি। প্রথমে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল না, সরাসরি কাঁচা দুধটাই নিয়েছি। দুধে একটা বলক চলে আসলেই 3টা এলাচ ও 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এই দুধ খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না। চিনি দেওয়ার পর কয়েকটা বলক আসলেই নামিয়ে ফেলবো। এদিকে একটা বাটিতে বড় সাইজের 4টা ডিম ভেঙে নিলাম। এই ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে 1 ঘন্টা আগে ডিম ফ্রিজ থেকে বের করে তারপর নর্মাল করে নেবেন। একটা নর্মাল হ্যান্ড হুইক্স অথবা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম প্রায় 3 মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম 170 গ্রাম বা 1 কাপ পরিমাণ সুজি।
আমি দোকানের কেনা কাঁচা সুজিটাই নিয়েছি। এই ডিমের মিশ্রণের মাঝে অল্প অল্প করে সুজি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। সুজিটা একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর অনবরত নাড়তে থাকবেন। এখানে আমাদের এরকম একটা ঘন বেটার লাগবে। এটা অনেক বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমার এখানে 1 কাপ সুজি পুরোটাই লাগেনি, অল্প একটু অবশিষ্ট আছে। এখন একটা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচের সাহায্যে বেটারটাকে অনবরত এইভাবে বিট করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এটা অনবরত এইভাবে ফেটতে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন বেটার অনেকটা সাদাটে কালার হয়ে যাবে। এই পিঠা বানাতে আমাদের এরকম একটা মসৃণ বেটার লাগবে। দেখতেই পাচ্ছেন বেটারের ঘনত্বটা কেমন হবে। বেটারটা এইভাবে বিট না করলে কিন্তু পিঠা ফুলবে না। অবশ্যই বেটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন। এখন পিঠা ভাজতে চলে যাব। একটা চামচের সাহায্যে বেটারটা তেলের মাঝে দিব, তাহলে সবগুলো পিঠা সমান হবে। পিঠা ভাজার জন্য তেল প্রথমেই খুব বেশি গরম করা যাবে না, তেল অল্প একটু গরম হলেই এখানে বেটার দিয়ে দিতে হবে। তারপর চুলার কম আঁচে এই পিঠাগুলোকে হালকা করে ভাজতে হবে। প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই পিঠাগুলো না ফুললে কিন্তু ভিতরের রস ঢুকবে না। এই পিঠাগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না, পিঠার কালার চেঞ্জ হবে না, এরকম সাদাটে কালার থাকবে। পিঠাগুলো এরকম একটু নরম নরম থাকা অবস্থায় উঠিয়ে নিব। একইভাবে সবগুলো পিঠাই ভেজে নিতে হবে। তেল কিন্তু খুব বেশি গরম করে এখানে পিঠা দেওয়া যাবে না, তেলটা হালকা গরম থাকতে হবে। তারপরে বেটার দিবেন, তারপর হালকা করে একটু ভেজে এরকম সাদাটে কালার থাকা অবস্থায় উঠিয়ে নেবেন। প্রত্যেকটা পিঠা এরকম নরম নরম করে ভেজে নিতে হবে। সবগুলো পিঠা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। এই দুধটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। দুধ অনেক বেশি গরম করা যাবে না, আবার খুব কম গরম করাও যাবে না। দুধে একটা বলক চলে আসার আগেই চুলা বন্ধ করে দিব। তারপর প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। দুধ চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এই গরম গরম পিঠাগুলো গরম দুধের মাঝে দিয়ে দিব। এই গরম দুধের সাথে পিঠাগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর প্যানটাকে ঢেকে রাখবো। এটা প্রায় 2 ঘন্টা রেস্টে রাখবো। 2 ঘন্টা পর দেখুন পিঠাগুলো রস খেয়ে একদম টইটুম্বর হয়ে গেছে। প্রায় সম্পূর্ণ দুধটাই কিন্তু পিঠা টেনে নিয়েছে। দেখুন প্রত্যেকটা পিঠার ভিতরে দুধ ঢুকে একদম টইটুম্বুর হয়ে গেছে। এই পিঠাটি খেতে এত মজার হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। সুজির এই পিঠাটি খেতে কি যে মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার হলেও ট্রাই করবেন, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।